আমি দেখাবো যদি আপনাদের কাছে এরকম কোনো সিম রাউটার আপনাদের কাছে যদি থাকে, তো আপনারা সেই রাউটারটিকে এক্সটেন্ডার হিসাবে ব্যবহার করতে পারবেন। তো সেটাকে কিভাবে ব্যবহার করবেন, যেমন আমার কাছে আছে, দেখতে পাচ্ছেন যে রিয়েল টাইমের W8 রাউটার। এই রাউটারটিকে আপনারা কিন্তু এক্সটেন্ডার হিসাবে ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা এটাকে সিম রাউটার হিসেবে ব্যবহার করতে পারেন। যেহেতু আমার বাড়িতে এখন আমি ওয়াইফাই লাগিয়ে নিয়েছি, তাই আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই রাউটারটিকে এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করবেন। তো এটা আমি রাউটারটা অন করে নিয়েছি এবং এটাতে আমি পাওয়ার দিয়ে দিয়েছি। তো এবারে আপনাদেরকে যেটা করতে হবে, দেখবেন রাউটারের পিছনে এখানে আপনার লগ ইন ইনফরমেশান আছে, ঠিক আছে। প্রথমে যে আইপি অ্যাড্রেস আছে, ওই আইপি অ্যাড্রেসটা আপনাকে এখানে কিন্তু আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে দিতে হবে, করতে হবে। ওটা করার পরেই দেখতে পাবেন আপনার এখানে স্ক্রিনে কিন্তু এটা ওপেন হয়ে যাবে রাউটারের সেটিংটা। তো রাউটারের সেটিংটা যদি ওপেন হয়ে যায়, তাহলে আপনাকে কিন্তু ডাইরেক্ট এখানে আপনি যাবেন ওয়াইফাই সেটিং, দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেটিংয়ে যাবেন। ওয়াইফাই সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারনেট সেটিং পাবেন। তো এই ইন্টারনেট সেটিংয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়াইফাই হটস্পট, এখানে আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করলে এখানে আপনার দেখতে পাবেন আপনার এখানে কিন্তু আপনার ওয়াইফাই রেঞ্জের মধ্যে যে সমস্ত ওয়াইফাইগুলি আছে তার সিগন্যালগুলি এখানে শো করবে। এই যে এখানে যেমন দুটো ওয়াইফাই আছে আমার বাড়িতে, তো দুটো শো করছে। এটাকে আমি অ্যাড করে নিয়েছি, মানে অলরেডি এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করে নিয়েছি। তো আমি এখন দ্বিতীয়টাকে করছি। এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা বক্স চলে আসবে, যেমন হচ্ছে পাস ফ্রেশ। এখানে কিন্তু আপনাকে ওই আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিতে হবে। যে ওয়াইফাইটা আপনি লগ ইন করেছেন তার পাসওয়ার্ড নয়, যে ওয়াইফাইটা আপনার বাড়িতে লাগানো আছে, যার নেটওয়ার্কটাকে আপনি এক্সটেন্ড করতে চাইছেন, তার পাসওয়ার্ডটা এখানে কিন্তু আপনাকে দিতে হবে। এখানে এন্টার করার পর আপনাকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে আপনারা দেখতে পাবেন এই যে সাকসেস লেখা উঠে যাবে। ব্যাস, আপনি কি কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনি যে রাউটারটি অ্যাড করেছেন রিয়েল টাইম, এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে, মানে এতে অলরেডি নেট চলে এসেছে। তো আপনারা ডাইরেক্ট এখানে যাবেন, স্পিড টেস্টে সার্চ করবেন জয় বজরংবলী, এই দেখছেন চলে এসছে। এখন এখানে টাচ করবেন, করার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার কিন্তু রেঞ্জ এক্সটেন্ডার অলরেডি কাজ করছে। ব্যাস, থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন।